হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য 6 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো আমি কি ছবি অঙ্কন করছি। এটা আমি একটা পদ্ম ফুলের ছবি অঙ্কন করছি। পদ্ম ফুলকে আমাদের জাতীয় ফুল বলা হয়। পদ্ম ফুলকে আমরা ইংরাজিতে বলি লোটাস। দেখো আমি পাপড়িগুলো অঙ্কন করে নিচ্ছি। এরপর তলাকার ডান্ডাটা অঙ্কন করে নিচ্ছি। আবারও একটি ফুলের ছবি অঙ্কন করছি। দেখো এটা কি ফুলের ছবি। এটা একটা গোলাপ ফুলের ছবি। গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। এরপর আমি নিচের কাণ্ডটি এঁকে নিচ্ছি। আবারও একটি ফুলের ছবি অঙ্কন করছি। এটা একটি সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে ফোটে, তাই এর নাম সূর্যমুখী। দেখো আবারও একটি ফুলের ছবি অঙ্কন করছি। এটা একটি জবা ফুল, একে ইংরাজিতে চায়না রোজ বলে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোন পুজোতে জবা ফুল ব্যবহার করা হয়। আবারও একটি ফুলের ছবি অঙ্কন করছি। দেখো এটা একটি টিউলিপ ফুল। আবারও একটি ফুলের ছবি অঙ্কন করছি। দেখো এটা একটি গাঁদা ফুল, একে ইংরাজিতে মারিগোল্ড বলে। এরপর প্রত্যেকটি ফুলকে আমি স্কেচ পেন করে নেব। স্কেচ পেন দিলে ছবির উজ্জ্বলতা বাড়ে আর দেখতেও সুন্দর লাগে। ছবিটি অনেক গ্লেজ দেয়, ছবিটি ফুটিয়ে তোলে। চটপট স্কেচ পেনটা করে নেওয়া যাক। সূর্যমুখী ফুলটিতে স্কেচ পেন করছি। এরপর জবা ফুলটিতে স্কেচ পেন করে নিচ্ছি। তারপর টিউলিপ ফুলটিতে স্কেচ পেন করছি। এরপর গাঁদা ফুলটিতে স্কেচ পেন করে নিচ্ছি। এরপর আমি প্রত্যেকটি ফুলকে রং করে নিচ্ছি। দেখো পদ্ম ফুলটিতে রং করছি। আমি এখানে ডিপ পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। এর উপরে আমি একটু স্কিন কালার ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা রংটাও ব্যবহার করতে পারো। এরপর নিচের ডালটিকে আমি সবুজ রং করে নিচ্ছি। এরপর গোলাপ ফুলটিকে রং করছি। দেখো আমি লাল রং করছি এখানে। তোমাদের কার কার গোলাপ ফুল প্রিয় কমেন্ট করে জানিও। এরপর পাতাগুলিকে সবুজ রং করে নিচ্ছি। নিচের ডান্ডাটিকেও সবুজ রং ব্যবহার করছি। এরপর সূর্যমুখী ফুলটিকে রং করে নিচ্ছি। মাঝখানটিতে ব্রাউন কালার ব্যবহার করেছি এবং পাপড়িগুলিকে হলুদ রং ব্যবহার করছি। এরপর ডালটিকে সবুজ রং ব্যবহার করে নিলাম। পাপড়িগুলিতে হালকা কমলা রংটা ব্যবহার করছি, এতে ফুলটিকে ফুটিয়ে তুলবে। এরপর জবা ফুলটিকে রং করে নিচ্ছি। লাল রং ব্যবহার করছি। দেখো তোমরা খুব ধীরে ধীরে রং করবে।
আর বন্ধুরা, তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। এরপর ডান্ডাটিকে রং করে নিচ্ছি। এরপর টিউলিপ ফুলটিকে রং করছি। ডিপ পিঙ্ক ব্যবহার করেছি এখানে। এর উপর আমি স্কিন কালারটা ব্যবহার করে নিচ্ছি। তোমরা চাইলে সাদা রঙও দিতে পারো। এরপর নিচে ডাঁটটিকে আমি সবুজ রং ব্যবহার করছি। এরপর গাঁদা ফুলটিকে রং করে নিচ্ছি। হলুদ রং দিয়ে নিচ্ছি প্রথমে, এর ওপর একটু কমলা রং ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি হলুদ আর কমলা রংটা মিক্সড করেছি। তারপর নিচে ওই ডাঁটটিকে রং করে নিচ্ছি, সবুজ রং ব্যবহার করেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।